This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। 26-এর ভোটে শাসক বিরোধী সব পক্ষের নজরে উত্তরবঙ্গে 54টি আসন, আর এই মুহূর্তে বিজেপি তৃণমূল কার্যত 50-50। গত বিধানসভা ভোটে 54টির মধ্যে বিজেপি জেতে 30টি আসনে, কিন্তু 4 বিধায়ক পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দেওয়ায় অ্যাডভান্টেজ এখন তৃণমূল। যদিও শুভেন্দু অধিকারী দাবি করছেন যে 54টি আসনের সবকটি দখল করবে বিজেপি। এই পরিস্থিতিতে আজ উত্তরের 8 জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো, নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি। মুম্বাইতে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। আমরা 4টে কথা বলেছিলাম, খাদ্যসাথী করবো, জিতলে করে দিয়েছি। দুয়ারে রেশন আমরা যেটা বলেছিলাম, আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি। আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব, আমরা করে দিয়েছি। আমার মনে আছে এক সময় ইলেকশনের আগে আমাদের কোনো একজন নেতা বলেছিলেন বিজেপির যে হাম চায় বাগান বন্ধ जो है সব খুল দেंगे, একটাও খুলতে পারেনি। এই জেলায় আলিপুরদুয়ার জেলায় 8টি, জলপাইগুড়ি জেলায় 7টি চা বাগান খোলা হয়েছে। এর আগেও 59টি চা বাগান আমরা খুলেছি। আমি যদি কথা দিই, আমি কথা থেকে কখনো সরে যাই না। কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করছেন এই সবকটির মধ্যে, মানে 54টির মধ্যে সবকটি বিজেপি অধিকার করবে। আমি যদি নন্দীগ্রামে 26% মুসলিম ভোট আছে, মমতা ব্যানার্জিকে হারাতে পারি, আপনারাও পারবেন। উত্তরবঙ্গ গতবার থেকেই বলেছে, এবারে উত্তরবঙ্গের 54টা সিট মালদা থেকে ডালচিনি জয়গাঁও অব্দি, দার্জিলিং এর পাহাড় থেকে কোচবিহারের শীতলকুচি অব্দি আমরা 54টাই মমতা ব্যানার্জিকে খালি হাতে পাঠাবো। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার প্রসেনজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, যে প্রশাসনিক বৈঠকের দিকে আজকে আমাদের নজর রয়েছে, গতকালের দিকে অবশ্যই কি কি বার্তা পৌঁছেছে সেটা তো পরিষ্কার হয়েছে, কিন্তু আজ কি কি বার্তা আসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে? কার্যত কিন্তু এই একই পিচে বাধা থাকবে আজকেও। তার কারণ 26-এর নির্বাচনের টক্করটা 25-এ বোধহয় শুরু হয়ে গেল। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর করছেন, তিনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি কি কি কাজ করেছেন গত কয়েক বছরে উত্তরবঙ্গের জন্য স্পেসিফিক্যালি, এবং শুধু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর না, বিভিন্ন দপ্তর কি কি কাজকর্ম করেছে, কত মানুষ সেই সুবিধা পেয়েছেন, টাকার অঙ্কে সেই পরিমাণ কত, একদম জেলা ধরে ধরে সেই তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন তখন যখন বিরোধীরা আবারও উত্তরবঙ্গকে বঞ্চিত বলে তোপ দাগছেন। আজকেও কিন্তু 8 জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক আছে, যেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে চাইবেন কী কী প্রকল্প অনগোয়িং আছে, সেই প্রকল্পগুলোর কাজ কবে নাগাদ শেষ হতে পারে বা দ্রুত শেষ করা যাবে কিনা। কারণ 26-এ নির্বাচনের আগে একটা বড় সময় যাবে, এই বর্ষাকাল যাবে, মাঝখানে পুজোর মাস যাবে, তারপর কিন্তু নির্বাচন যখন ঘোষণা হয়ে যাবে পুজোর শেষের পর আগামী বছরের যদি মার্চ এপ্রিল নাগাদ নির্বাচন হয়, ফলে হাতে কিন্তু সময়সীমা খুব দেখা যাক প্রসেনজিৎ কি বার্তা আসে, আমাদের অবশ্যই নজর তো থাকবে। কিন্তু এই নিয়ে আমরা শুনবো শাসক এবং বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে। কুণাল ঘোষ কি বলেছেন শঙ্কর ঘোষ শুনবো। উত্তরবঙ্গে নজিরবিহীন উন্নয়ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। সিপিএম এর সময় পাহাড় ডুয়ার্স একেবারে সেখানে বঞ্চিত শোষিত, আইন শৃঙ্খলার সমস্যা একটা জঘন্য ব্যাপার ছিল। সেখানে গোটা উত্তরের জেলাগুলিকে বারবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন। উত্তরবঙ্গ একটা ডেস্টিনেশনে পরিণত হয়েছে, গ্লোবাল ডেস্টিনেশনে পরিণত হয়েছে। তো এর পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা মানুষ বুঝতে পারছেন সেখানকার, যেটা এতকাল ধরে কেউ করেনি। রাজনৈতিক দল তো উন্নয়ন আর মানুষের কাজ দিয়েই যাবে। এবং আমরা সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী দুদিনের পাল্টা প্রচার অপ্রাসঙ্গিক। শুধু উত্তরবঙ্গকে নয়, শিলিগুড়িকে বঞ্চিত করার একটা প্রচেষ্টা এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতারা নেন। তার কারণ বিধানসভার ভেতরে এবং বাইরে মানুষের দাবি তুলে ধরবার কারণেই বলিষ্ঠ কণ্ঠে তারা আমার বিধায়ক তহবিলকে যতটা সম্ভব
ডিলেট করিয়ে দেওয়া হয়, যাতে বিধায়ক তহবিলের যে ন্যূনতম টাকা, ন্যূনতম 2-3টে রাস্তা করা ছাড়া বছরে আর কিছু করা যায় না, সেই টাকাও তারা খরচা করতে যাতে আমি না পারি তার প্রচেষ্টা নেন। এতদিন ভাবতাম প্রশাসনিক স্তরে, এখন এটা মনে করি মুখ্যমন্ত্রী তার নির্দেশে আমার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা আটকানো হয়। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।